কে এই ব্যক্তি যে নিজেকে প্রধানমন্ত্রী হনুমান বলে দাবি করেন? কি বা সম্পর্ক আছে তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদিজির? চলুন জানা যাক। ছবিতে যাকে দেখছেন সুদর্শন চেহারার এবং রাজপুত্রের নয় ব্যক্তিত্ব, তিনি একজন দক্ষ রাজনীতিবিদ, নাম চিরাগ পাসওয়ান। কেন দক্ষ রাজনীতিবিদ বললাম একটু পরেই বুঝতে পারবেন। সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন এবং তিনি বিহারের হাজিপুর লোকসভা কেন্দ্র থেকে লোক জনশক্তি পার্টি রামবিলাস সেই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি জয়লাভ করেন এবং লোকসভার একজন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন এবং তার দল বিহারে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 5টিতেই জয়লাভ করেন। এর থেকে বোঝা যায় যে তিনি কত দক্ষ একজন রাজনীতিবিদ। কিছুদিন আগেই ফল প্রকাশ হয় লোকসভা নির্বাচনের। সেখানে বিজেপি এনডিএ দাবি করে 400 আসনের, কিন্তু তাদের বিজয় রাত 292টি আসনে থমকে যায় এবং বিজেপি 239টি আসন পায় এবং 543টি লোকসভা আসনের সরকার গঠনের জন্য 272টি আসনের প্রয়োজন। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ না হয় তাকে বাকি দলগুলোর ওপর ভরসা করতে হয় এবং যখন সরকার গঠন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয় তখন এই চিরাগ পাসওয়ান তিনি জানান, আমি প্রধানমন্ত্রী হনুমান, আমি নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং তিনি জানান তার দলের 5 জন সংসদই তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করবেন। তিনি রবিবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তার দপ্তর হিসেবে তার বাবার পুরনো দপ্তর তাকে দেওয়া হয়। 2020 সালে তার বাবা মারা যান। তার বাবাও প্রধানমন্ত্রী মোদীজির মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন। তিনি খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর সামলাতেন এবং আবারও তার বাবা রামবিলাস পাসওয়ানের পুরনো দপ্তরই তাকে দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।